আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে। আজকে আমার ভিডিও চিড়ার আইসক্রিম। তো দেখে নিন আমি কীভাবে আইসক্রিমটা বানাচ্ছি। এটা বানানো খুবই সহজ, আপনারা যে কেউ এটা বানাতে পারবেন। 2 থেকে 3টে উপকরণ দিয়ে মাত্র। তো আমি এখানে 500 গ্রাম দুধ নিয়েছি। দুধটাকে আমি একটু ঘন করে জাল করে নেব। তো দুধটা আমার অনেকটা প্রায় ঘন হয়ে এসেছে। এরপর এখানে আমি দিয়ে দেব 1 কাপের মতো চিনি। তো আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে নেবেন। আবারও খুব ভালোভাবে চামচ দিয়ে আমি এটাকে নেড়ে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দেব 10 টাকা প্যাকেট, 1 প্যাকেট গুঁড়ো দুধ। তো দুধটাকে দিয়ে আমি খুব চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, কারণ দুধটা দলা পাকিয়ে যেতে পারে। এভাবে করে মিশিয়ে নেব। তো দুধটা এদিকে আমি ঠান্ডা করতে দিয়েছি। এরপর আমি এখানে চিড়েগুলো ধুয়ে নেব। তো চিড়েগুলো আমি 2 থেকে 3 বার পানি পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। তো পানিটা আমি হাত দিয়ে চিপে চিপে বের করে দিয়েছি। এরপর এখানে আমি অল্প কিছু চিড়া এই দুধের মধ্যে দিয়ে আমি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি এখানে আইসক্রিমের ট্রে নিয়েছি। আইসক্রিমের ট্রের মধ্যে আমি অল্প চিড়া দিয়ে দেব, খুব বেশি দেব না, অল্প করে এর মধ্যে দিয়ে দিলাম। তো এরপর আমি দুধটা ঠান্ডা করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব। তো এই গরমের মধ্যে এই আইসক্রিমটা থাকলে মন প্রাণ দুটোই ঠান্ডা হবে। আপনারা একবার হলেও বাড়িতে এই আইসক্রিমটা বানাবেন, বানানো খুবই সহজ। এভাবে করে সবগুলোতেই আমি দিয়ে দেব। এরপর আমি এইগুলোকে ঢেকে দেব। তো সবগুলো আমার ঢাকা হয়ে গেছে, এই দেখুন। এরপর আমি এটাকে ডিপ ফ্রিজে দিয়ে দেব। তো ডিপ ফ্রিজে আমি দিয়ে দিলাম। এটাকে আমি 8 থেকে 10 ঘন্টার পর বের করব। তো এটা আমি বের করে নিয়েছি ফ্রিজ থেকে বের করে এটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো পানিতে একটা বালতির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এরপর দেখুন নিজে থেকেই আইসক্রিমগুলো কেমন উঠে আসছে। কত সুন্দর হয়েছে দেখুন। এই দেখুন কতটা সুন্দর লাগছে। তো চিড়ার আইসক্রিমটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন।